আপনি কি জানেন পৃথিবীর মানচিত্র থেকে কেন প্রাচীন সব সভ্যতা মুছে গেলেও ভারতবর্ষ আজও অমর? কেন শ্রীকৃষ্ণ, বুদ্ধ বা বিবেকানন্দের মতো মহাজাগতিক শক্তিরা কেবল এই নির্দিষ্ট ভূখণ্ডকেই বেছে নেন? এটি কি কেবল বিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অমোঘ আধ্যাত্মিক বিজ্ঞান? আজ আমরা উন্মোচন করব ভারতবর্ষের সেই রহস্যময় সত্য যা আপনাকে ভাবাতে বাধ্য করবে। ভারত, এই শব্দটি কেবল একটি ভৌগোলিক নাম নয়, এটি একটি গুরু মন্ত্র। সংস্কৃত ব্যুৎপত্তি অনুযায়ী ভার শব্দের অর্থ হলো আলো বা জ্ঞান, আর রত শব্দের অর্থ হলো মগ্ন থাকা। অর্থাৎ যে ভূখণ্ডের মানুষ চিরকাল পরম জ্ঞানের আলোর সন্ধানে মগ্ন থাকে তাকেই বলা হয় ভারত। মহাজাগতিকভাবে প্রাচীন ঋষিরা এই ভূমিকে পৃথিবীর নাভিদেশ বলে চিহ্নিত করেছেন। যেমন মাতৃগর্ভে শিশুর পুষ্টি আসে নাভির মাধ্যমে, তেমনি এই ব্রহ্মাণ্ডের সূক্ষ্ম আধ্যাত্মিক শক্তি ভারতের পবিত্র ভূখণ্ডের মধ্য দিয়ে পৃথিবীতে প্রবেশ করে। আধুনিক বিজ্ঞানের কসমিক এনার্জি রিসেপ্টর হিসেবে ভারতের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা একে এক মহাজাগতিক শক্তি কেন্দ্রে পরিণত করেছে। বিশ্বের মানচিত্রে দুটি ভিন্ন জীবন দর্শন লড়াই চিরকালীন। একদিকে আছে ভোগভূমি, যেখানে জীবনের একমাত্র লক্ষ্য হলো ইন্দ্রিয় সুখ, ভোগবিলাস এবং বাহ্যিক প্রাচুর্য। পাশ্চাত্য সভ্যতার মূল ভিত্তি এই ভোগবাদ। কিন্তু ভারতবর্ষ চিরকালই নিজেকে তপভূমি হিসেবে গড়ে তুলেছে। তপভূমি মানে হলো এমন এক ভূমি যেখানে মানুষের পরম লক্ষ্য হলো ত্যাগ এবং তপস্যা। ভোগভূমি মানুষকে বাইরের জগতের সাথে যুক্ত করে, আর তপভূমি মানুষকে শেখায় অন্তরের অসীম জগতের সন্ধান করতে। এই পার্থক্যই ভারতবর্ষকে অনন্য করে তোলে। এখানে একজন রাজা বা কোটিপতির চেয়ে একজন ত্যাগী সন্ন্যাসীকে মানুষ বেশি শ্রদ্ধা করে। কারণ আমরা বিশ্বাস করি ভোগের বিনাশ আছে, কিন্তু তপের বিনাশ নেই। মহাকাশের অনন্ত শূন্যতা থেকে যদি আমরা আমাদের এই নীল গ্রহের দিকে তাকাই, তবে দেখব ভারতবর্ষ কেবল একটি উপদ্বীপ। কিন্তু এই ভৌগোলিক রেখার আড়ালে লুকিয়ে আছে এক মহাজাগতিক রহস্য। এটি কেবল মাটি আর পাথরের দেশ নয়, এটি হলো চেতনার এক জীবন্ত গবেষণাগার। পৃথিবীর মানচিত্রে অনেক সভ্যতা এসেছে এবং কালের গর্ভে বিলীন হয়ে গেছে। রোম, গ্রিস কিংবা মিশর, আজ তারা কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ। কিন্তু ভারতবর্ষ আজও সজীব। এর কারণ কি? এর কারণ হলো ভারতের মূল সুর বা আধ্যাত্মিকতা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, প্রতিটি জাতির একটি নিজস্ব জীবনের শক্তি থাকে। ভারতের সেই শক্তি হলো ধর্ম এবং ত্যাগ। এবার আসা যাক এক গভীর বিজ্ঞানে। আমাদের এই পৃথিবী একটি বিশাল চৌম্বক ক্ষেত্র। আধুনিক বিজ্ঞানে একে বলা হয় লে লাইন্স। ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান এমন এক সন্ধিক্ষণে যেখানে পৃথিবীর সূক্ষ্ম শক্তিগুলো একত্রিত হয়, বিশেষ করে হিমালয় পর্বতমালা। এটি কেবল এক বিশাল প্রাচীর নয়, এটি ব্রহ্মাণ্ডের উচ্চতর কম্পন গ্রহণ করার এক প্রাকৃতিক অ্যান্টেনাস। যোগশাস্ত্রে যেমন মানবদেহের 7টি চক্রের কথা বলা হয়েছে, তেমনি এই পৃথিবীরও 7টি প্রধান শক্তিকেন্দ্র আছে। ঋষিরা হিমালয়কে পৃথিবীর সহস্রার চক্র হিসেবে চিহ্নিত করেছেন। এই পবিত্র উচ্চতায় বায়ু এতই সূক্ষ্ম এবং পবিত্র যে সেখানে মন অতি সহজেই স্থূল জগৎ থেকে সরে গিয়ে সূক্ষ্ম জগতের সাথে যুক্ত হতে পারে। এই কারণেই মহাপুরুষরা তপস্যার জন্য বারবার এই ভূমিকেই বেছে নেন। ভারতবর্ষের মানুষের ডিএনএতে হাজার বছরের সংস্কার গেঁথে আছে। এখানকার প্রতিটি ধূলিকণা কোনো না কোনো ঋষির মন্ত্রে পবিত্র হয়েছে। যখন কোনো অবতার বা মহাপুরুষ পৃথিবীতে আসার সিদ্ধান্ত নেন, তারা এমন একটি পরিবেশ খোঁজেন যেখানে তাদের
উচ্চতর শক্তি বা ফ্রিকোয়েন্সি মানুষ ধারণ করতে পারবে। ভারত হলো সেই আধ্যাত্মিক আধার,